গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। ঠান্ডা খুব পড়েছে, তো ওর জন্য খুবই ঠান্ডায় একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। আমাদের মহিলাদের তো ঠান্ডাই হোক গরম হোক যাই হোক না কেন, কাজ কিন্তু তোমাকে করতেই হবে। প্রতিদিনের মতো আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল মাছ নিয়েই বসে পড়েছি। এই বাটা মাছ নিয়েছি, বাটা মাছ, পুঁটি মাছ, বেশ সুন্দর টাটকা মাছ। সকালবেলা মাসি এসেছিলো, মাসি দিয়ে গেল, মানে ওই ঝুড়িতে করে বিক্রি করে, মাসিরা আসে, মাছের মাসি আর কি। সেই মাসিরা এসেছিলো দুয়ারে, তো বিক্রি করতে এসেছিলো। তো সকাল সকাল মাছ নিয়েছি, কাজকর্ম কিচ্ছু হয়নি, মাছগুলো নিয়েই পড়েছি সকাল থেকে। তো মাছগুলো কেটে নেব, বেশ টাটকা মাছ, ওর জন্য তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিলাম। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো মাছগুলো কিন্তু ছোট হলেও বেশ ভালো, আর জ্যান্তই ছিল, খুব একটা বেশি মানে বাসি নয়, বাসি তো নয়ই, টাটকাই ছিল। আর এই বাটা মাছগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, তোমার সর্ষে বাটা খেতে ভালো লাগে, তারপরে তোমার বেগুন দিয়ে মাখা মাখা তরকারি, সেটাও ভালো লাগে। যেরকমভাবে রান্না করবে সেরকমভাবেই ভালো লাগে, মচমচে করে ভাজা করলেও ভালো লাগে। তো আমার ছেলে মচমচে ভাজা ভালোবাসে, ওকে কটা ভেজে দেবো। আর বাকি এমনি অন্য কিছু রেসিপি বানাবো, চলো দেখি কী রেসিপি বানানো যায়। প্রথমে ফার্স্টে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে পরে অনেক কাজগুলো আছে, কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। তো কাজ বলতে বাসি কাজ কিছুই হয়নি, ঘরদোর মোছা আছে, কাচাকুচি আছে, স্নান আছে, সবই পড়ে আছে, কিচ্ছু হয়নি। তো সকাল সকাল আগে মাছের পর্বটা, মাছগুলো কেটে কুটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে যা ঠান্ডা পড়েছে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই যে উনুনটা পরিষ্কার করে নিলাম, লেপে টেপে নিয়েছি উনুনটা, আর এদিকে কাঠগুলো জোগাড় করে নিলাম। রান্না টান্না হবে, তো রান্না করার জন্য সমস্ত আগে জোগাড়যন্ত্র করে নিতে হবে। আর এত ঠান্ডা পড়েছে, একটু আগুনে হাতে না সেঁক করলে কাজই করা যাচ্ছে না। হ্যাঁ, কাচাকুচি করতে গিয়ে হাতগুলো কালিয়ে যাচ্ছে। তো শীতকালই হোক আর গ্রীষ্মকালই হোক, মহিলাদের তো কোনো দিন বিরাম নেই, কাজ কিন্তু করতেই হবে। তবুও একটাই কথা, না কিচ্ছু করো না, সকাল থেকে কি আর করো, ওই তো একটু রান্না আর ওই একটু বাসন ধোয়া। কিন্তু দেখো সারা দিন আমাদের কিন্তু কোনো বিরাম নেই, মানে সেই সকাল থেকে শুরু হয় রাত 10টা 11টা পর্যন্ত, যতক্ষণ পারো করতেই থাকো। তো উনুনটা বেশিরভাগ আমার হাজব্যান্ডই ধরিয়ে দেয়, ও উনুন ধরাতে ওস্তাদ, বুঝলি তো। ও প্রথম থেকেই উনুনটা ধরাতে, মানে একটু সেক করবে, উনুন ধরাবে, এগুলো ভালো পারে। তো যাই হোক, উনুনটাও ধরিয়ে দিল। এবার আমি রান্না করব কি সেগুলো আমি জোগাড়যন্ত্র করে নেব। পেঁয়াজ কলি দিয়ে আজকে একটা রেসিপি বানাবো, পেঁয়াজ কলি দিয়ে এই মাছগুলো করব পেঁয়াজ কলি দিয়ে। চলো অন্য দিন তো করি পেঁয়াজ কুচি কুচি করে কেটে ভাজা দিয়ে বা মাখা মাখা তরকারি করি, আজকে আমি একদম ওরকম করব না, একটু অন্যরকম করব। আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য কালকের ভাত ছিল, এই ভাতগুলো পেঁয়াজ আর রসুন, দুটো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভাতগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম, দিয়ে তারপরে এগুলো ব্রেকফাস্ট হবে আজকে আমাদের। আজকে ভাত ভাজা, তেলানি আমরা বলি, তেলানি আমরা কী বলো জানি না। তো বাসি ভাত থাকলে পরে এরকম তেলানি করলে না বেশ ভালো লাগে খেতে, খুব টেস্টফুল হয়। একদিন তোমরা রান্না করে খেয়েই দেখবে। বাসি ভাত তো ফেলেই দেওয়া হয়, অনেক সময় গরুকে দেওয়া হয়, মুরগিকে, পায়রাকে দেওয়া হয়। তো আজকে অনেকগুলো ভাত ছিল না, এতগুলো ভাত কী করতে ফেলবো বলো। তো সকালবেলা ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেল। এই ভাতটা একটু ভাজা ভাজা করে নিলাম, আর অনেকটাই ভাত ছিল, ভাতের চালের যা দাম না, ভাতটা ফেলতেও মায়া লাগছিল। তো একটুখানি এরকম করে ভাজা করে নিলাম, এটাকে তেলানি বলি আমরা। তো এটা খেতে না খুব সুন্দর লাগে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু রসুন ফোড়ন আর কালো জিরে, একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটা ভাজা করে নিলাম। আবার ঠান্ডা যা পড়েছে না, প্রচণ্ড ঠান্ডা। এদিকে ভাতও আমার প্রায় হতে চলেছে, ভাত হচ্ছে। আর এদিকে আমি রান্নার জোগাড়গুলো করে নেবো, কী করব দেখো। পেঁয়াজ কলিগুলো কেটে নেব, আগে একবার ধুয়ে নিয়েছি, আবারও ফের আরেকবার ধুয়ে নেব। তো পেঁয়াজগুলিগুলো কুচি করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আজকে একটু অন্যরকম রেসিপি বানাবো।
আরও কিছু রান্না করব। দুপুরবেলা এখনও কিছুই রান্না সেরকম হয়নি, এই মাত্র ব্রেকফাস্টটা হলো আর ভাত বসেছে। এবার সারাদিন ধরো রান্না বান্না চলতেই থাকে। দুপুরবেলা এই যে শুরু করে দিয়েছি। তো একটা কথা, মহিলাদের যতই তুমি কাজ করো, সারা দিন কাজ করতে থাকি সারাদিন, কিন্তু কোনো নাম নেই যে হ্যাঁ, কেউ বলবে না যে হ্যাঁ গো একটুখানি বসো, অনেক কাজ করলে একটু বসো, কেউ বলার কেউ নেই, কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই, নিজের সংসার করতে হবে, কে করে দেবে বলো। এই পেঁয়াজ কলিগুলো আজকে আমি একদম অন্যরকমভাবে রান্না করব। এরকম এই রেসিপিটা রান্না করে দেখতে পারো যারা নতুন রাঁধুনি, রং বের রান্না করার শিক্ষার ইচ্ছা যাদের, তাদের কথা বলছি। এমনিতে তো সবাই রান্না পারো, আমার থেকে অনেক ভালো পারবে, অন্য আমাদের বন্ধুদের কথা বলছি। তো যারা নতুন রাঁধুনি, নতুন ঘরনি, তারা এরকমভাবে একবার এই বাটা মাছটা রান্না করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। তো এটা আমি দেখো কি দিলাম, পেঁয়াজ কলি দিলাম, একটা টমেটো দিলাম, একটু রসুন, একটু আদা, একটু পেঁয়াজ, অল্প একটু 4-5 কুচি রসুন দিয়েছি, একটু আদা, এটা আমি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু পেস্ট করে নেব, মিক্সিতে একটু পেস্ট করে নেব, একটু মাখো করে নেব, পেস্ট করে, মানে মশলাটা এইটাই দিয়েই আমি আজকে রান্না করব। এটা একটু পেস্ট করে নিয়ে আসছি। আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে বেশি টেস্ট হয়, হ্যাঁ, সানফ্লাওয়ারের থেকে না সর্ষের তেলে, আর আমাদের বেশি সর্ষের তেলেই রান্না হয়। তো কড়াইটা দেখো কি সুন্দর জ্বলেছে, উনুনটা জ্বলেছে কি সুন্দর। আর কাঠের উনুনে রান্না করলে না টেস্ট কিন্তু খুব সুন্দর, মানে খেতে খুব ভালো লাগে আর টেস্ট খুব ভালো হয়। এদিকে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু ভেজে নেব, বেশি ভাজবো না, এটা একটু হালকা ভেজে নেব। কাঁচা করলেও ভালো হয়, কাঁচা রান্না করলেও ভালো হয়, কিন্তু একটু আষ্টেনি গন্ধ আসবে, ওর জন্য হালকা করে একটু নেড়ে নেবো এপিটুকু। একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো, দিয়ে এই একটু এপিট ওপিট করে এমনি করে ভেজে নেব। আর খুব ঠান্ডা পড়েছে, একটাই কথা, খুব, এবারে কিন্তু অন্যবারের থেকে এবারে বেশি ঠান্ডা, সবাই এক কথা বলছে, বেশি ঠান্ডা পড়েছে। আর উনুনে রান্না করছি, এদিকে আমার একটু করে হাতে সেঁক নেওয়া হচ্ছে, এদিকে রান্নাও হচ্ছে, বেশ ভালো লাগছে। একটু হালকা করে ভেজে তুলে নিলাম, একটা বেশি কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, সাদা জিরেও তোমরা ফোড়ন দিতে পারো, আমার কাছে কালো জিরে ছিল, আমি কালো জিরেটা বেশি ইউজ করি রান্নায়। আর যে পেস্টটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এলাম, সেটা এবারে দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দেব আর একটু হলুদ দিয়ে দেবো। প্রচণ্ড ঠান্ডার মধ্যে চাদর না পরে কাজ করা যাচ্ছে না। চাদর পরলাম, সোয়েটার পরেছিলাম, খুলে দিলাম, বেশি কিছু পরলে আমার আবার গরম লাগে, হালকা ফুলকা, আমি বেশি কিছু একদম পরে থাকতে পারি না। এটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে এরকম নাড়াচাড়া দিয়ে একটুখানি কষিয়ে নেব, ভাজা করে নেবো মশলাটা। একটু জল দিয়ে দিলাম, কষিয়ে পরে অল্প হালকা একটু জল দিয়ে দিলাম। আর এই উনুনটা আমার দুদিকেই রান্না হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, একদিকে তরকারি হচ্ছে, মানে এদিকে আমার তরকারিগুলো হতে ওদিকে আমার ভাতটাও হয়ে যাবে, এক জালে মানে 2টো রান্না হয়ে যাচ্ছে, মানে এক ঢিলে 2 পাখি, বলে না এক ঢিলে 2 পাখি মারা, সেরকম এই উনুনটা আমার খুবই ভালো হয়েছে, খুবই ভালো, মানে একটা কাঠ জ্বালাবো তো দুদিকে আমার রান্না হয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে। আর কত সেভ করব সংসারে, অনেক কিছু সেভ করি, কিন্তু কোনো মূল্য নেই, তবুও করে যাই, ভালো লাগে, করে যাই, সংসারের জন্য তো করতেই হবে। তো মূল্য নেই বললে ভুল হবে, সংসারে আমার ছেলে মেয়ে আমাকে খুব ভালোবাসে, আর হাজব্যান্ডও ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে, সেটা বললে ভুল হবে। তো আবার এদিকে দেখো মাছের মাথাগুলো নিয়ে এসেছে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি আগেই,
তো বাঁধাকপি রান্না করব। বাঁধাকপির জন্য আগে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নিচ্ছি, কটা করে ভেজে নিতে হবে, নাহলে আবার আস্তিনি গন্ধ আসবে। ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে এক হাতে ফোনের জন্য উল্টাতেও পাচ্ছি না, দেখো সেরকম। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে ভেজে নেব একটু। আর এদিকে বাঁধাকপিটা আমি গোটায় বাঁধাকপিটা আমি রান্না করব। উপরের খোসাগুলো কেমন একটু কালচে কালচে হয়ে গেছে, তাই উপরের খোসাগুলো বাদ দিয়ে দিলাম, দিয়ে গোটাই ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নেব। আর এদিকে ধরো বাঁধাকপি রান্না করতে যে মশলাটা লাগে, এখানে আদা বাটা আছে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত কিছু বাটা দিয়ে, দুটো আলু দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, একটুখানি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মশলাটা আগে কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নিয়ে বাঁধাকপিটা কেটেছি কুচি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো। আর বাঁধাকপিটা না এমনি কচি ছিল, খুবই মানে বেশি বড় নয়, কিন্তু ভালো বাঁধাকপিটা। দেখো আমার খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। আস্তে আস্তে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি দুটো, দিয়ে এবারে দেখো হয়েই গেছে আমার প্রায়। মাছের মাথাগুলোও আমি দিয়ে দিয়েছি, দিয়ে একবারে কষতে একবারে অল্প হয়ে গেছে, আর একদম খুব সুন্দর মজে গেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। এবার একটু দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এক কড়াই ভর্তি হয়ে গেছে, দুবেলা হয়ে যাবে এক কড়াই ভর্তি। আর বাঁধাকপি রান্না করলে না অনেকটা করে আমি রান্না করি, কেন বাঁধাকপি রান্না করতে অনেক টাইম লাগে। ওর জন্য একবারে গোটা একটা বাঁধাকপি রান্না করে দিই, এবারে যতক্ষণ চলছে চলুক। ব্যাস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর ওদিকে হাজব্যান্ড গেছে চান করবে, ওর জন্য বলছে একটুখানি গরম জল বসাও। তো রান্নার পরে আমি এক হাঁড়ি গরম জল বসিয়ে দেবো। তো গরম জল দিয়ে, এত ঠান্ডা না, গরম জল মিশিয়ে না হলে স্নান করাই যাচ্ছে না। গরম জল বসিয়ে দিয়েছিলাম, এই গরম জলটা হয়েই গেছে। এবার স্নান করে এসেছে, ভাত বেড়ে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটু ভেজেছিলাম, এটা ছেলে মেয়ে দুজনেই খুব ভালোবাসে। আর ধনেপাতা ছিল অনেকগুলো, ধনেপাতা বাটা করেছি, এই যে ধনেপাতা বাটা। ব্যাস সবাই খেতে বসে যাবো এবারে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো দেখা হচ্ছে, সবাই এবার আমরা খেতে বসে যাব, তোমরা খেতে বসে যাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা কোনো ব্লগে বা কোনো কিছুতে, রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখি, আবার দেখা হচ্ছে, অবশ্যই দেখা হবে কোনো রেসিপি নিয়ে। বাই, দেখা হচ্ছে আবারও কিন্তু।